আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম মুরগির রান্না নিয়ে। আমি আজকে মুরগিটা আলু দিয়ে রান্না করব। আর এখানে দেখো আমি মুরগিগুলো কেটে তারপর মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আলুগুলো পিস পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম। আজকে আমার রান্না অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখো আজকে আমি একটা কড়াইতে আগে থাকতে আমি তেলটা গরম করে নিয়েছি। আর এখানে আমি এখন গোশটা একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং এটা আমি তেলে ভেজে নেব। এবং এখানে আমি গোশটা তেলে ভেজে নিচ্ছি। আর এখানে তোমাদেরকে আমি দেখাই বন্ধুরা, দেখো এখানে আমি করলার ভাজি করেছি। আমি ভাজিটা আগেই রান্না করে রেখেছি। আমার হাজব্যান্ড যেহেতু মুরগিটা আনতে গেছে, আমি তাড়াতাড়ি করে আগেই এগুলো রেডি করে রেখেছিলাম। আর এখানে আমার বাচ্চাটার জন্য দেখো আমি মুরগি রান্না করছি। ও ঝাল একদমই খেতে চায় না, তাই ওর জন্য আমি আলাদা করে একটু মুরগিটা রান্না করে নিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, যেহেতু আমার রান্নাটা একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ অনেক সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড আবার আমার জন্য আম নিয়ে আসছে, কারণ সে আমের আচার খেতে শিখেছে। সে এখন আমের আচার খাবে, আর এই জন্য আমাকে আম নিয়ে আসছে আর বলতেছে এগুলোকে আচার বানাতে। তো আমি এখন বলে দিয়েছি ভাই আমি এখন পারবো না, কারণ আমার আজকে এমনিতেই লেট হয়ে গেছে। আর আমি এখন তাড়াতাড়ি করে আগে তরকারিটা রান্না করি, বাচ্চাটাও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তাই আমি আজকে বললাম যে আমি এখন আচার বানাতে পারবো না, আমি তোমাকে পরে বানিয়ে দেবো। তো এখানে দেখো আমি গোশটা তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করতেছি, কারণ সে এখন নামাজ পড়তে চলে যাবে। আর একটু পরে তো নামাজ পড়ে শেষ করে এসে সে খাবার খাইতে চাইবে। তো তাই আমি আগে আগে তরকারিটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো আমার গোশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে অন্যগুলো দিলাম। তো দেখো এখানে আমার হাতটাও পুড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমার হাতটা এখানে তেল সিটে পুড়ে গেছে তাড়াতাড়ি করতে যেয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে তাড়াতাড়ি করে গোশটা ভেজে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে তরকারিটা মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আর মরিচটা তেলে ভাজা ভাজা করছি। বন্ধুরা, আমাদের যতই হাতটা পুড়ে যাক না কেন, এটা আমাদের কোনো গায়ে লাগে না, কারণ আমাদের কাজই হলো রান্নাবাড়া করা। আর মেয়েদের তো এটা কোনো গায়েই লাগা না। তো যতই হাতটা পুড়ে যাক, আমাদের টেনশন থাকে ওই একটাই, কখন রান্না শেষ করা হবে এবং কত তাড়াতাড়ি আমরা রান্না শেষ করতে পারবো। তো এখানে আমি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আমি এখন এটা ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো বন্ধুরা, মশলা যেভাবে আমরা কষাই, আমরা কম বেশি সবাই মশলা কষাতে পারি, তো সেভাবেই কষিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি মুরগির পা, পাখনা আর চামড়াগুলো দিয়ে নিলাম। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবং এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এগুলো একটু সিদ্ধ হবে, তাই এইগুলো সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কয়েকটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা তেজপাতাও দিয়ে দিব আমি, যেন তরকারিটা একটু ভালো স্মেল আসে। তা আমি এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এইগুলো ছাড়া কিন্তু মুরগির রান্না কখনোই কিন্তু ভালো স্মেল আসে না এবং মজাও লাগে না। তো যাই হোক, আমি এগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে তরকারিটা বলক আসার পর আমি এখন এটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আজকে এই পর্যন্তই।